হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়ে দেখাবো। এই ফুলটা তোমরা সবাই চেনো, এটাকে আকন্দ ফুল বলি আমরা। আর এটা আমাদের শিব ঠাকুরের পুজোর সময় আমরা এই ফুলটা ইউজ করি। তো এটাকে ক্রাউন ফুলও বলা হয়। তো চলো এই ফুলটা আমি বানিয়ে দেখাবো। এই ফুলটা বানানোর জন্য এখানে আমি এই থ্রেড ইউজ করেছি, আর এখানে এই কুরুশ ইউজ করেছি, একদম থ্রেডের যে কুরুশগুলো হয় সেটা ইউজ করেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি স্লিপ নট বানাবো। চেন বানাবো 8, 1 2 3 4 5 6 7 8 8টা চেন বানিয়ে নিয়েছি। 8টা চেন বানিয়ে 1 2 2 চেন স্কিপ করে 3rd নম্বর চেনে আমি 4 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, আর এই 4 ডাবল ক্রোশেট। 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেন 1 করলাম, করে এই যে আছে এইখান থেকে, এই কোণে থেকে, এখান থেকে আমি কুরুশটা দিয়ে এরকম সুতোটা নিয়ে এরকমভাবে আমি স্লিপ স্টিচ করে নেব। এটা এরকম আসবে। নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 চেন স্কিপ করে নেক্সটের এতে আমি প্রথমে ডাবল ক্রোশেট করব। আচ্ছা, আবার সেম স্টিচের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি সেম স্টিচে। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে চেন আছে নেক্সট চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আর এই সব শেষের চেনটায় আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এই যে এরকম আসবে। এই যে কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে আমি 7টা চেন করব। 1 2 3 4 5 6 7 7টা চেন করে নিয়েছি। সেভেন চেন করে 1 2 চেন স্কিপ করব, আগে যেমন করেছিলাম। 2 চেন স্কিপ করে 3rd নম্বর চেনের মধ্যে আগের মতো 4 ডাবল ক্রোশেট করব। 1 8 2 3 4 ডাবল ক্রোশেট করা হয়েছে। যেখানে স্কিপ করেছিলাম যে 2 চেন, সেই কোণে এখান থেকে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়েছি। ইয়ার্ন ওভার নেব। এই যে নেক্সট চেনে আমি প্রথমে ডাবল ক্রোশেট করব, আগে যেমন করেছিলাম, মানে আগের রাউন্ডে সেম স্টিচের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট স্টিচে মানে নেক্সট চেনে হাফ ডাবল ক্রোশেট, আবার ইয়ার্ন ওভার নেব না, নেক্সট চেনে
সিঙ্গেল ক্রোশেট। আর এই যেখানে স্লিপ স্টিচ করেছিলাম এই যে মাথাতে, এই উপরে একদম সেন্টারে এখানে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। যে একটা এসে গেছে। আবার চেন 7 করব। 1 2 3 4 5 6 7 চেন 7 করে নিয়েছি। ইয়ার্ন ওভার নেব, 2 চেন স্কিপ করে 3rd নম্বর চেনের মধ্যে 4 ডাবল ক্রোশেট করব। 1 2 3 এই 4 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এটা কমপ্লিট করে নিয়েছি। ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে মানে চেন, তার মধ্যে প্রথমে আমি ডাবল ক্রোশেট করে নেব। সেম স্টিচে হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, yarn over, next স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট। এবার সবশেষে সেন্টারে স্লিপ স্টিচ, যে কমপ্লিট। এখানে আমি টোটাল 3টে মানে 3টা পাপড়ি করে নিয়েছি, মানে 3টে পাপড়ি, আরও 2 পাপড়ি এরকমভাবে করে নেবো। এই যে একই পদ্ধতিতে এরকমভাবে আরও 2 পাপড়ি করে নেব। এই যে আমার টোটাল 5টা পাপড়ি হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সটে আমি এগুলোকে জুড়ব। তো এই যে এগুলো এখান থেকে করব। নেক্সটে 1 পাপড়ি স্লিপ স্টিচ করব, 1 পাপড়ি, আবার 2 পাপড়ি, নেক্সটে 3 পাপড়ি, আবার নেক্সটে 4, আবার এই নেক্সটে 5 পাপড়ি আমি করে নিয়েছি। আবার এই সাইড দিয়ে আবার নেক্সট যে আছে পাপড়ি, নেক্সটে নেক্সটে 1, নেক্সটে 1 পাপড়ি, আবার নেক্সটে 2, 3, 4,
সরি এখানে ডিস্টার্ব হয়ে গেল। 4 এই 5 আবার নেক্সটে 1 2 3 4 আর এই লাস্ট 5। এবার নেক্সটে আমি এই যে জয়েন করেছিলাম এখান থেকে নিয়ে এরকমভাবে নিয়ে অ্যাটাচ করব। 1 এই যে জয়েন্ট আছে এখান থেকে 2 3 4 5 এবার নেক্সটে এখানে জয়েন করে নেব। চেন 1 করব, করে চেন 1 করে কাঁচি দিয়ে এখান থেকে আমি ভালো কাট করে নেব। এবার এটাকে আমি ভালো করে কাঁচি দিয়ে কাট করে নেব এর সাথে জুড়ে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ফুলটা। এই যে আমার রেডি হয়ে গেছে যে আকন্দ ফুলটা, বা এটাকে ক্রাউন ফুলও বলে। এই যে এরকম আমি আকন্দ ফুল আরও কয়েকটা বানিয়ে রেখেছিলাম, এই যে এরকম আসবে। আমার রেডি হয়ে গেছে ক্রোশেট আকন্দ ফুল, বা এটাকে ক্রাউন ফুলও বলা হয়। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।